হাই বন্ধুরা, টাইম ট্রাভেলার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই বছর আমাদের নর্থ বেঙ্গলে ভ্রমণ হচ্ছে। তো নর্থ বেঙ্গলে ভ্রমণের আমাদের একটা ইউনিক জায়গায় এবার আমরা বেঁচেছি, সেটা হচ্ছে কোলবং, দার্জিলিং ডিস্ট্রিক্টের কোলবং, নর্থ বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টের কোলবং। তো সেই কোলবংয়ে আমাদের যেতে সাহায্য করছে কালোসোনা এক্সপ্রেস। আমরা কালোসোনা এক্সপ্রেস ধরে বা কালোসোনার বাসে করে আমরা এখান থেকে একদম ডাইরেক্ট চলে যাব শিলিগুড়ি। সেখান থেকে আমাদের গাড়ি আছে, সেখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্য কোলবংয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের কালোসোনা যে ট্রাভেল আছে সেই ট্রাভেলের গাড়িতে আমরা উঠে পড়েছি। এটা কালোসোনা নতুন একটা সার্ভিস ওরা আরম্ভ করেছে, প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, আমরা খুব একটা ভালোই বাসটা পেয়েছি, এটা নতুন বাস। তো প্রিয়াঙ্কাও খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। কালোসোনা সার্ভিস আমরা প্রথমবার অ্যাভেল করছি। কালোসোনা ভালোই লেগেছে, বাসের ইন্টিরিয়ারটা আমরা দেখতে পাচ্ছ খুব ভালো, তো সুন্দর করে সাজানো আছে ভেতরে। প্রিয়াঙ্কা তো খুব অ্যাজ ইউজুয়াল খুব এক্সাইটেড, আমিও একটু এক্সাইটেড ছিলাম, আমিও অবশ্য। সে কথা তোমরা দেখেও বুঝতে পারছো, আমার ভয়েস শুনেও বুঝতে পারছো। যাই হোক, সব মিলিয়ে বাসটা কিন্তু খুব ভালো হয়েছে। এবারে আমরা যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, আমাদের যেতে যেতে অলরেডি বাসটা একটা জায়গায় হল্ট করেছে। এই হচ্ছে বাসের টোটাল ওভারঅল ভিউটা। এখানে আমাদের রাত্রিবেলা একটা ডিনারের বন্দোবস্ত করা হয়েছিল। এই ডিনারের ব্যাপারটা বলে রাখি, এই যে ডিনারের যে তোমরা দেখছো যে খাবারগুলো দিচ্ছে, এগুলো আমাদের বাসের টিকিটের সঙ্গেই এরা টাকাটা কেটে নিয়েছে। তো ডিনারটা সঙ্গেই দিয়েছে, তো ভালো ছিল। ছোটোখাটো ট্রাভেলের মধ্যে একটা ছোটোখাটো ডিনার দিয়েছে। ডিনারটা খুব একটা হেভি ছিল না, হালকাই ডিনারটা ছিল। তো যাই হোক, সবাইকে একটা টিকিটের এগেন্সটে একটা করে ডিনার দেওয়া হচ্ছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল ব্যাগ ফ্যাগ রেখে ডিনার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। দেখছি ওখানে সবই ভেজ খাবার দিয়েছে, তো খারাপ ছিল না। রাইস ছিল, বিভিন্ন রকমের সবজি ছিল। যাই হোক, ডিনারটা ভালোই হলো। তো ডিনার শেষ করে আমরা বাসে উঠে পড়লাম অ্যাজ ইউজুয়াল। তারপরে বাস ছাড়ে দিল। তো রাত্রিবেলা আমরা একটুখানি মোটামুটি ঘুমোচ্ছিলাম, খুব একটা সেরকম আর ভিডিও করা হয়নি। তারপরে বলতে বলতে আমরা কখন যে পৌঁছে গেলাম নর্থ বেঙ্গলে আমরা নিজেরাও বুঝতে পারলাম না। গাড়িটা খুব ভালো সার্ভিস দিয়েছে, অ্যাপ্রক্স আমাদের 6:30-7টার মধ্যে আমাদেরকে পৌঁছে দিয়েছে। তারপর সেখান থেকে গাড়ি করে আমরা আমাদের কোলবংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই দেখো, যেতে যেতেই পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে, অ্যাকচুয়ালি পাহাড় তখনও পড়েনি, বন বাজারের মধ্যে দেখো চারদিকে চা বাগান দেখতে পাচ্ছি। এরপরই আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে গন্তব্যে এগিয়ে যাব। তো এই পাহাড় দেখে, চা বাগান দেখে মনটা একেবারে আপ্লুত হয়ে গেছে। বছরে একবার করে অপেক্ষা করেই থাকি কখন পাহাড়ে যাবো 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 যাবো। সেটা যখন কাছে এসে যায় তখন তো আমরা আপ্লুত হয়ে যাই। আর বলতে বলতেই তোমরা দেখতে পাচ্ছ প্রথম এই বছরে পাহাড়ের লুক আমাদের ধরা দিল। তো পাহাড়ের সঙ্গে একটা আলাদাই সম্পর্ক, সেই সম্পর্কটা ছোটোর থেকে আমার কাছে আছে। তো এই বলতে বলতে আমরা চলে এসেছি। গুড মর্নিং। আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এখন প্রবলি কার্শিয়াংয়ের মধ্যে ঢুকেছি, একটু আগে টোল প্লাজা ক্রস করলাম। তো ওখান থেকে উঠে এখন আমরা যাচ্ছি একটা ছোটো রেস্টুরেন্টে মোমো খাবো, পাহাড়ের মোমো, প্রথম মোমো। তো সেটার মজাই আলাদা। তো লেটস সি মোমোটা কেমন হয়। একটা ছোটো রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি, দেখো ওখানে একটা সুন্দর পাহাড় আছে, পাহাড়টাকে দেখা কি সুন্দর একটা পাহাড়। পাহাড়ের মধ্যিখানে একটা ছোটো রেস্টুরেন্ট, সেখানে মোমো খাবো। ওইটা কার্শিয়াং, প্রবাবলি হয়তো ওই ধারটা কার্শিয়াং। এখান থেকে বোর্ডের জন্য। চলো ভেতরে যাওয়া যাক। আমি আমার সিটে গিয়ে মোমো খাবো। থেকে আসতে তো দে। চিকেন দিয়ে ये चिकन है ना भेज है? মোমোটা কেমন? খুব ভালো, মোমোর জন্যই পাহাড়ে আছে। আর সব থেকে আনন্দের বিষয়, আমি যেখানেই যাই আমার কাছে কুকুর চলেই আসে। মানে আমার বাড়িতে কুকুর আছে, বেড়াল আছে, তো এদের প্রতি ভালোবাসাটা, যাই হোক, এরা তো আমাকে দেখলেই দৌড়ে দৌড়ে চলে আসে, আমার মনে একটু আনন্দে ভরে যায়। তারপর আস্তে আস্তে আমরা উঠছি পাহাড়ের দিকে। তোমরা দেখতে পাচ্ছ উঠতে উঠতে অবশ্যই বিভিন্ন পাহাড়ের রূপ তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে পাহাড়। এখানে আই লাভ কার্শিয়াং লেখা ছিল, আমরা এখানে চলে গেছি। এখানে একটু ফটোশ্যুটও করে নিলাম, ভাল লাগলো, বেশ সুন্দর ওয়েদারটাও ছিল। প্রিয়াঙ্কা ওপর থেকে দেখছি, ভাবছে ওই অত পাহাড়ের নিচে লোকে নামছে কী করে, ও তো একটু পাহাড়ে ভয় পায়। তো কিছু বলার নেই, ও দাঁড়িয়ে আছে, ও দেখছে লোকেরা তো যাচ্ছে কী করে। তো তার মধ্যেই থেকেই আমরা আস্তে আস্তে আবার ওখান থেকে উঠে গেলাম, কার্শিয়াংয়ে পৌঁছে গেলাম। তো এখান থেকে আমাদের আস্তে 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 যাত্রা শুরু হয়ে গেছে পাহাড়ের।
এখান থেকে আমরা মৃদুমন্দ বাতাসের মধ্যে দিয়ে সুন্দর পাহাড়ি আবহাওয়া, চারিদিকে গাছপালার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে কার্শিয়াং স্টেশনটা চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা ইউটিউবে ভিডিওতে অনেক দেখেছি, একটু একটু জায়গাটা একটু ঘিঞ্জি আছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের কোলবংয়ের দিদি বাহিনী ফার্ম স্টে। এই যে এটা হচ্ছে এন্ট্রান্সটা। এই যে চারিদিকে সুন্দর পাহাড়, পাহাড়ের মধ্যিখানে প্রিয়াঙ্কা অলরেডি ঢুকে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। খুব সুন্দর জায়গাটা, প্রথম নজরেই বেশ আই ক্যাচিং ব্যাপারটা চলে এসছে। অসাধারণ। ওই ওই এইটা আমাদের, এটা ওই কি বলে কটেজ বা কিছু একটা, এইটা। হ্যাঁ। আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখিয়ে দাও। দুটোই। হ্যাঁ। এই হচ্ছে ওয়াশরুম। আমি কেন জানি টয়লেট দেখাচ্ছিলাম, যাই হোক। নেক্সট হচ্ছে যেটা দেখার, সেটা হচ্ছে ব্যালকনিটা। বলো। খোলা যাচ্ছে না কেন? লাইট আছে। দরজাটা এই যে, বেরিয়ে একটা সুন্দর view। সুন্দর একটা ভিউ, সামনে খোলা পাহাড়, আকাশ। এই ঝাঁপ মারলেও কিছু হবে না, ভালো হবে। এই জায়গাটা কি সুন্দর লাগছে, ক্যামেরায় দেখো। এই হচ্ছে আমাদের টোটাল ভিউ আছে একদম। এখানে পাহাড় সুন্দর সামনে। এখন বাজে কটা? এখন অ্যাপ্রক্স বাজে 4টে। আমরা 4টে এখন মোটামুটি fog পৌঁছলাম। বলে। এখন ফগ। আচ্ছা, খাবার জায়গাটা আমরা একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের দিদি বাহিনী হোমস্টে থেকে ব্যাকের ভিউটা। এখন সূর্য প্রায় অস্ত যাওয়ার সময়, বিকেল 4টে বাজে, 4:10-15 সূর্য অস্ত যাচ্ছে। ওই পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাচ্ছে। খুব সুন্দর, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, বেশ মনোরম দৃশ্য। ঠান্ডাটাও বেশ উপভোগ্য, খুব একটা বেশি ঠান্ডাও নয়। এইটা হচ্ছে একটা ছোট দোকান মতো, এখন সবটা বন্ধ আছে। আর এইটা হচ্ছে সুইমিং পুলটা এখন আন্ডার কনস্ট্রাকশন। প্রবাবলি হয়তো মার্চ মাস থেকে হয়তো এটা চালু হয়ে যাবে। তো আমাদের কটেজ হচ্ছে ওইটা। এটা হচ্ছে 360 ভিউ। আর ওইখানে আমাদের এখন খাবার বন্দোবস্ত করা হয়েছে। এখানে বসে আমাদের লাঞ্চ হবে। বিকেল 4:30টার সময় আমাদের লাঞ্চ হবে। হাঁপিয়ে গেছি, পাহাড়ে এসেছি, উঠানামা করছি, হাঁপিয়ে গেছে। আচ্ছা, রাত্রিবেলা এখানে সুন্দর সুন্দর স্টার লাইটও জ্বালানো আছে, মানে লাগানো আছে, এগুলো জ্বলবে এক্সপেক্টেড হয়তো। সুন্দর ভিউ, খেতে খেতে পাহাড়ের ভিউ এনজয় করা যাবে। আর এখানে এই যে আমাদের এখন লাঞ্চ হচ্ছে। লাঞ্চে দিয়েছি কি, ভাত আছে, ভাতের সাথে একটা আলুর তরকারি, এদিকে ডিম, এদিকে পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, ছিমছাম খাবার, কিন্তু সুন্দর। এখন তো এন্ড অফ জানুয়ারি, আজ 22nd। সকাল থেকে মাথায় গরমও হয়ে আছে, কারণ
ফগের জন্য অনেকটাই ঢেকে গেছে, মানে গ্রিনারিটা মেনলি দেখা যাচ্ছে, কালকে সকালবেলা দেখা যায় কিনা। সকালবেলা তো এখান থেকে তারপর নিম যাব। নিমটা হবে হচ্ছে একদম টি গার্ডেনের মাঝখানে। আপাতত আপনারা ভিউ এনজয় করুন। এই হচ্ছে এখানকার 360 ভিউ দেখাচ্ছে আপনাদেরকে। এদিকে হোমস্টে গুলো আছে, ওই দূরে আমাদের হোমস্টে, এদিকে পাহাড় অ্যাজ ইউজুয়াল। এই হচ্ছে 360 ভিউ। ওই যে প্রিয়াঙ্কা আসছে আস্তে আস্তে, জুম করে তোমাদের দেখাই। এই শীত করছে তোমার? ওর শীত করছে না, কিন্তু আমার শীত করছে। এখন আমরা একটুখানি বিকেলবেলা, মানে অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চ তো হয়নি, আমরা করেছি হচ্ছে লেট লাঞ্চ আর কি, যাই হোক বলা চলে, তো আস্তে আস্তে। তো সেখান থেকে করে এখন আমরা একটুখানি পায়েচারিতে বেরিয়েছি। আস্তে আস্তে জায়গাটা ন্যারো হচ্ছে, এই তো এইটুকুনি যাবো। আর এসো না, এনজয় করবো একটুখানি, একটুখানি এনজয়মেন্ট হবে চারিদিকে। দেখো কি সুন্দর লাগছে, জায়গাটা খুব সুন্দর। মাসে হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে এবার সেলফি ভিডিও 360 দেখাই, জানি না কতখানি দেখতে পাবে। এই হচ্ছে 360 ভিউ। ও ওখানে ওর ক্যামেরা নিয়ে ফটো তুলছে। আর এই হচ্ছে রাতের কোলবং। রাত্রিবেলা আমরা যেখানে বসে বসে আড্ডা মারছিলাম, সেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ একদম হালকা সন্ধে নেমেছে, প্রায় নেমে গেছে বললেই চলে। আর সুন্দর চারিদিকে একটা টুনি লাইট জ্বলছে। তো এই টুনি লাইটের মধ্যে পাহাড়, এর মজাটাই আলাদা। রাত্রির ভিউ, এখন বাজে অ্যাপ্রক্স 8টা 8:30। চারিদিকে দূরে পাহাড়ে সুন্দর সুন্দর লাইট জ্বলছে, সেই টুনি লাইটের মতো। আর ওইখানে দূরে চাঁদ দেখা যাচ্ছে, এটা চাঁদ, সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, পরিষ্কার আকাশ, সামনে পাহাড়ে মিটমিট মিটমিট করে সব আলো জ্বলছে। আমাদের হোমস্টে থেকে একটা ভিউ, খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। ঠান্ডাটা এখন ভালোই আছে, মোটামুটি 8-9 আছে। হোয়াট ডু ইউ হ্যাভ ইন দ্য ডিনার? রুটি। What do you have? What do we have? অ্যান্ড রুটির সাথে আর কি আছে? পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এক্সপেক্টেড চিকেন। যার মধ্যে চিকেনের সংখ্যা কম। কি করবো না, আছে নিচে আছে, ঠান্ডায় সব জমে যাচ্ছে। ঠিক আছে বন্ধু। গুড মর্নিং অল। তোমাদেরকে কোলবং থেকে সুন্দর ঠান্ডার সকালে শুভেচ্ছা জানাচ্ছি। দেখো এখন হচ্ছে সকালবেলা বাজে 6:10, অলরেডি এখন সানরাইজ প্রায় হয়ে গেছে। এখান থেকে সানরাইজটা বোঝা যাচ্ছে না। দূরের পাহাড়ে সুন্দর একটা গান চলছে। আজকে সরস্বতী পুজো, তো এখানেও সরস্বতী পুজো করা হয়। তো সরস্বতী পুজোর জন্য সরস্বতী মাকে নিয়ে সুন্দর গান চলছে, তোমরা ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই শুনতেই পাচ্ছ। ওই দূরে যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের ওখান থেকে গান আসছে। তো সকালবেলা এরকম একটা সুন্দর দিনে ঠান্ডার আমেজে মা সরস্বতী পুজোতে সরস্বতী ঠাকুরের গান শুনতে শুনতে ভোরবেলা পাহাড়ের মধ্যে ওঠাটা একটা অনবদ্য জিনিস আমার কাছে। এটা একটা ওয়ান অফ দ্য খুব ভালো জিনিস আমার কাছে। সকালবেলা শুরুটা খুব ভালো হলো। তো বাকিটা দেখা যাক সারাদিনে প্রোগ্রেসটা কেমন হয়। এই যে দেখতে পাচ্ছ তোমরা এই দিকটায়, এই যে আমাদের কটেজগুলো, এখানে আমরা রাত্রিবেলা ছিলাম। তো ঠান্ডা খুব বেশি ছিল বলবো না, বাট ছিল মোটামুটি অ্যাডজাস্টেবল, খুব বেশিও নয় খুব কমও নয়, ঠান্ডা খুব আছে এখন। তো যাই হোক, সকালবেলা দেখতে পাচ্ছ তোমরা, দেখো ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো, ওই যে পাহাড়ে অলরেডি আলো উঠে গেছে। তো এখান থেকে একটাই দুঃখের বিষয় যে সানরাইজটা দেখা যায়নি। তো যাই হোক, সব জায়গায় তো গেলে সব রকম ভিউ পাওয়া যায় না। এখান থেকে আপাতত কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা আপাতত এখনো পর্যন্ত পাইনি, জানি না পরবর্তীকালে পাবো কিনা। হোপসো এখান থেকে পাওয়া যাবে না হয়তো, বাট এখানকার পরিবেশটা খুব ভালো, রিফ্রেশিং, চারিদিকে ঠান্ডাটাও বেশ অ্যাডজাস্টেবল, খুব বেশি নয় খুব কম নয়, পরিবেশটা খুব শান্ত শিষ্ট, সব মিলিয়ে খুব ভালো। আর যেটা সবথেকে বলার বিষয় যে এই জায়গাটা খুব সুন্দর। এই দিদিবাহিনী হোমস্টে আমরা যেখানে আছি, এই জায়গাটা বেশ অনেকটা অফবিটে, বিজনবাড়ি থেকে আরও 1 ঘন্টার ভেতরে। তো ভালো জায়গাটা খুব। এখানকার খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে। কালকে আমরা তো রাত্রিবেলা ডিনার করেছি, তোমরা দেখেছো।
তো এখন ভোরবেলা 6:30 প্রায় 6:10-15 বাজে, আলো ফুটতে আরম্ভ করেছে, খুব সুন্দর। দেখা যাক দিনের প্রোগ্রেসটা কেমন হয়, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এবারে প্রিয়াঙ্কাকে ওঠাবার পালা। আমি তো অনেকক্ষণ আগে উঠে গেছি, তুলিকার ওখানে অলরেডি ঘুমোচ্ছে। তো দেখা যাক, ওকে আস্তে আস্তে করে ওঠাতে হবে। ও তো একেবারে ঠান্ডার মধ্যে লেপ জড়িয়ে ঘুমোচ্ছে। দেখা যাক। কি গো শুনছো, উঠে পড়েছো? এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে। ঠান্ডা কেমন? হ্যাঁ, বাইরে দেখো সরস্বতী পূজা কি সুন্দর ঠাকুরের গান হচ্ছে। চলো চলো ওঠো ওঠো, আর দেরি করো না, দেরি করো না, দেরি করো না একদম। আরে তুমি ঘুমিয়ে পড়ছো, যাও তো ঘুমিয়েই পড়লো। বেচারা ঠান্ডা থাকলে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো, আর কিছু চাই না। যাই হোক, গুড মর্নিং। এখন অলমোস্ট বাজে 8:30, 8:25, 8:30। এখন এখানে ওয়েদারটা অনেকটা মনোরম হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি পেছনে ব্রাইট সানশাইন হচ্ছে। আর আস্তে আস্তে দূরের পাহাড়গুলো আগে যেমন সকালবেলা কুয়াশাময় ছিল, সেগুলো আস্তে আস্তে ভিজিবল হয়ে গেছে। তো ঠান্ডাটাও একটুখানি কমেছে, হালকা হালকা ওয়েদারটা খুব একটু গরমের দিকে আছে, বাট ঠান্ডাটা আছে। বাট পরিবেশটা খুব সুন্দর, ব্রাইট সানশাইন, চারিদিকে সুন্দর রৌদ্র উঠছে। পাহাড়ের মধ্যে একটা সুন্দর রোদের খেলা হচ্ছে এদিকে চারিদিকে। পাহাড়ের ওই দূরের ওই ধারে পাহাড়গুলোতে হালকা হালকা রোদ্দুর পড়েছে, বেশ সব মিলিয়ে পরিবেশটা খুব মনোরম। তো এই জায়গাটা যেটা আছে সেটা আমাদের হচ্ছে দার্জিলিং থেকে একটু এগিয়ে বিজনবাড়ির পাশে কোলবং বলে একটা ছোট্ট গ্রাম, অফবিট প্লেস, খুব সুন্দর। আমরা ইউটিউবে অনেক দেখেছি, তো আজকে এখানে এলাম। জায়গাটা খুব সুন্দর লেগেছে, তোমরা তো দেখেছো আগের ভিডিওগুলোতে যে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এই অঞ্চলে এখানে আমরা দিদি বাহিনী হোমস্টে বা ফার্মস্টে যা খুশি বলতে পারো, সেখানেই আমরা আছি। তো ব্যাপারটা খুব সুন্দর, এরকম ছোট গ্রাম সচরাচর দেখতে পাওয়া যায় না। তো এটা সবার জন্য রেকমেন্ডেড হলো। দিদি বাহিনী, এদের সার্ভিসও খুব ভালো, এরা খুব ভালো অ্যাটমসফিয়ার দিয়েছে সার্ভিসে, খাবার দাবারও অ্যাজ ইউজুয়াল নর্মাল। তো সব মিলিয়ে খুব জায়গাটা ভালো লেগেছে। তো আমি জানি না তোমরা কে কে এসছো, বাট এখানে যদি আসো কোনো দিনও দিদি বাহিনী হোমস্টেতে এসো, এটা খুব ভালো একটা জায়গা, এটা রেকমেন্ডেড প্লেস আমার তরফ থেকে, বা হয়তো তোমরা ইউটিউবে দেখেছো, অনেকেই হয়তো রেকমেন্ড করেছে। বেশ সুন্দর জায়গা, নিরিবিলি, ঠান্ডার মধ্যে সুন্দর একটা দিন আমরা কাটালাম আজকে। এখান থেকে আমরা নেক্সট যাব হচ্ছে মিমটিতে, মিম টি এস্টেট বা টি গার্ডেন কিছু একটা আছে, ওখানে যাব। তো যাই হোক, ওখানে গিয়ে ভিডিও দেবো। তো এই পরিবেশটা যাই হোক ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু ঘুরতে তো হবেই, একদিন করে সব জায়গায় যাওয়া আছে। তো লেটস সি। বন্ধুরা, আমরা এখন দিদি বাহিনী ফার্মস্টে থেকে আমাদের এখন বিদায় নেওয়ার পালা। এই যে আমাদের গাড়ি লোডিং হয়ে গেছে, ওখানে সব লোকজনেরা দাঁড়িয়ে আছে। ওখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখান থেকে এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মিম। আমরা মিমে যাব। এখানে এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, প্রিয়াঙ্কার হাতে চিপস। ঠান্ডা কেমন? খুব একটা ঠান্ডা নেই, আমি এটা পরে নিয়েছি। আচ্ছা, ও এখন একটা উপরে উঠবো, এখন একটা জব্বর একটা কোট পরে নিয়েছে। এরপর মিমে উপরে উঠবো বলে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গাড়ি। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে মিম টি এস্টেট। এই হচ্ছে এখানকার ভিউ, শেষবারের মতো দেখে নিই। আবার যদি ভাগ্য সঙ্গ দেয় তাহলে আমরা নিশ্চয়ই এখানে আসব। জায়গাটা খুব ভালো লেগেছে আমাদের, আশা করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো মাস্ট রেকমেন্ডেড এই জায়গাটা, প্লেসটা তোমরা ভিজিট করো, খুব সুন্দর জায়গা। তো চলো, যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে।